এই কথা ক। সব ছবি টিভিতে আস, টিভির ঘরে যাইতি কেন ওই রুমে গেলি বাবা? কালকে যে স্বপ্নে আসছিল কি বলতে চাইছিল আমার? আজকে আসবি স্বপ্নে? তুই যেখানে আসস খুশি আসস আমি জানি, অনেক খেলাধুলা কর, তুই ভয় পাইস না। আমি খুব জলদি তোর কাছে চলে আসবো। তুই আমি একসাথে থাকবো, খেলাধুলা করবো, তোর মা আসবে, আমি সবাই আবার একত্রিত হবো, সবাই আবার একসাথে থাকবো। ঠিক আছে আমার আব্বু? 11 বছরের গুলিবিদ্ধ শিশু সাফফাত সামির শুয়ে আছে কবরে। কবর জিয়ারত করতে গিয়ে নিজেকে আর সামলাতে পারেননি শিশুটির বাবা সাকিবুর রহমান। জুলাই শুক্রবার কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছিল। ঘরের ভেতর খেলছিল শিশু সাফফাত সামির। সন্ধ্যা 7টার দিকে হঠাৎ জানালা দিয়ে ঘরে ধেয়ে আসে একটি গুলি। শব্দ পেয়ে আমার ছোট ভাই সে আসতেছিল জানলা বন্ধ করার জন্য, বন্ধ করতে যাবে ঠিক ওই সময়টার মধ্যে উইদিন 10 সেকেন্ডসের মধ্যে হঠাৎ করে কোত্থেকে জানি একটা গুলি আসে, এসে আমার ছোট ভাইয়ের কাঁধ। ছেলে কোনো কথাও বলতে পারে না, জাস্ট দুইবার হাত নাড়াইছে, এর মধ্যে তার জান বের হয়ে গেছে। ঘটনার স্থান মিরপুর 14। সেখানকার একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন সাকিবুর রহমান। সন্তানের গুলি লাগার খবর পেয়ে ছুটে আসেন বাসায়, কিন্তু ততক্ষণে সন্তানকে নিয়ে তার স্ত্রী ও ভাই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। হাসপাতালে গিয়ে দেখলাম আমার ছেলে জাস্ট মনে হচ্ছে যে সে সেন্সলেস, ঘুমায় আসছে। আমি তাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণ সন্তান হারালেও ভাগ্যক্রমে বেঁচে যায় সাকিবুরের ছোট ভাই মশিউর রহমান। 17 বছরের কিশোর মশিউরের গুলিভেদ করা কাঁধে লেগেছে 14টি সেলাই। ঘটনার সপ্তাহখানেক পরও ছোট্ট ঘরটির দেয়ালে ছোপ ছোপ রক্ত। পরিবারটি থাকে মিরপুর 14-র মূল সড়ক থেকে বেশ কিছুটা ভেতরে। হাউজিং স্টাফ কোয়ার্টারের দোতলা বাসা থেকে সড়কও দেখা যায় না। মশিউরের বুঝে আসছে না ঘরের ভেতর গুলি কিভাবে এলো। দিন শেষে আমাদের একটাই স্থান থাকে, ঘর, আমাদের বাসা। ব্যাড লাক বলবো না আমাদের নিরাপত্তার অভাব, আমার কাছে ভাষা নেই। টানাপোড়েনের পরিবারে বড় হচ্ছিল একমাত্র সন্তান। তাকে নিয়ে ছোট ছোট আশা জমছিল বুকে। আশাগুলো শেষ একটি গুলিতে। কাদের বিরুদ্ধে অভিযোগটা করব? মামলা মোকদ্দমার প্রতি আমার কোনো রকম ইচ্ছা নেই। তদন্তের ক্ষেত্রে খাতিরে তো অনেক কিছু হতে পারে, তার মধ্যে আমার ভয় হচ্ছে যে আমার ছেলের কবর। এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছেন। তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে, যে বাসায়ও নিরাপদ নয়, তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয়? তাদের বিবেকেও কি আসলে এই প্রশ্নটা পৌঁছেনি যে পরের বুলেট কি আপনার সন্তানের দিকে যাবে না? একটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমি মার্ক জাকারবার্গের সহপাঠী ছিলাম এবং তিনি ছাত্র শিবিরের একজন পদাধিকারী ছিলেন। পাহাড়ে যে অত্যাচার করা হয় পরীক্ষামূলকভাবে, একসময় সেই নিপীড়ন নেমে আসে সমতলে। আমরা আর কতদিন অপেক্ষা করব যে আমার ঘরে গুলি আসা পর্যন্ত আমি চুপ থাকব? কারণ গুলি তো আমার পাশের বাড়িতে লেগেছে, আমার বাড়িতে লাগেনি। এটা আমার জায়গা থেকে বলা কঠিন, কিন্তু আমি যতদূর দেখেছি এর আগে কিন্তু বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াতে এই যে 200 মানুষ মারা গেছেন কিংবা সরকারি হিসাবে সেটা 150, আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিষ্কার বিবৃতি দিয়ে বলেছে এখানে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। এখানে AK-47 যে রাইফেল, আপনারা কালাশনিকভ নামে যেটাকে অনেকে চেনেন, সেই রাইফেল যেটা যুদ্ধাস্ত্র, সেটার ব্যবহারের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে। গুলি করা হয়েছে 3 বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব এবং সেনাবাহিনী, 3 বাহিনীর কথা উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে গুলি চলেছে এবং অপ্রয়োজনে সাধারণ নাগরিকদের উপর গুলি চলেছে। এবং এটার ব্যাপারে কঠিন ভাষায় অ্যামনেস্টি বলেছে জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে তার যে আশঙ্কা সেটার কথা জানিয়েছেন একটি বিবৃতিতে। ফলে আমরা যে কথাগুলো আসলে আদালতে বলেছি এটা আন্তর্জাতিক অঙ্গনেও ধ্বনিত, প্রতিধ্বনিত হচ্ছে। ফলে এটা নতুন কোনো কথা নয়। এবং তার প্রভাব আসলে আমাদের যে বাহিনীগুলো রয়েছে তাদের মধ্যে পড়েছে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু এতটুকু জানি যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন।
এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছেন। তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে, যে বাসায়ও নিরাপদ নয়, তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয়? তাদের বিবেকেও কি আসলে এই প্রশ্নটা পৌঁছেনি যে পরের বুলেট কি আপনার সন্তানের দিকে যাবে না? একটা খুব চমৎকার ছবি দেখছিলাম, সেখানে এক শিশুকে গুলি করছেন একজন পুলিশ এবং সেই শিশুটি জিজ্ঞেস করছে, বাবা ওটা কি তুমি? সে প্রশ্ন তো আমাদের সবাইকে করতে হবে। আমাদের কল্পনা চাকমার একটি উক্তি ঘুরে বেড়াচ্ছে, সেখানে বলা হচ্ছিল যে পাহাড়ে যে অত্যাচার করা হয় পরীক্ষামূলকভাবে, একসময় সেই নিপীড়ন নেমে আসে সমতলে। আমরা আর কতদিন অপেক্ষা করব যে আমার ঘরে গুলি আসা পর্যন্ত আমি চুপ থাকব? কারণ গুলি তো আমার পাশের বাড়িতে লেগেছে, আমার বাড়িতে লাগেনি। এই ব্যাপারে একটা কথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমি কোনো সময় কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না। তবে আইনের ভাষায় একটা কথা আছে, বিলো কন্টেন্ট, যে এমন কিছু কথা আছে যেটার প্রতিবাদ করা আসলে সেই কথাটাকে গুরুত্ব দেয়া। এটার ব্যাপারে একটা খুব সুন্দর, যেটাকে মিম বলা হয়, ভেসে বেড়াচ্ছে, যে একজন বলছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমি মার্ক জাকারবার্গের সহপাঠী ছিলাম এবং তিনি ছাত্র শিবিরের একজন পদাধিকারী ছিলেন এবং তার মোটিভেশনাল স্পিচ শুনে এতজন সনাতন ধর্মাবলম্বী ধর্মান্তর করেছিলেন। তো আমার মনে হয় এই যুগে আমাদের এই মুভমেন্ট অত্যন্ত শান্তিপ্রিয়, অত্যন্ত শান্তিপূর্ণ একটা মুভমেন্ট। আমরা শুধু ওখানে গিয়ে সংহতি জানাবো এবং এই হাইকোর্ট, এই সুপ্রিম কোর্টের কাছে আমরা জাস্টিস আশা করবো, নাথিং এলস। আমরা যাবো। ভাই একটা কথা বলি, পুলিশ ভাইরা, আপনাদের সন্তানও কিন্তু আক্রান্ত, ওরাও আছে এখানে, কোনো দল নেই, মত নেই, আমাদের সন্তান, আপনাদের সন্তান, আপনার সন্তানকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা জানেন আপনাদের একজন সন্তান ক্ষতবিক্ষত হয়েছে, শিক্ষকরা ওই সন্তানের পাশে দাঁড়াতে এসেছে। আমাদের কোনো দল নেই, মত নেই, দেশটা আমাদের। আমি জানি আপনি আপনার দায়িত্ব পালন করছেন, আমরা আমাদের দায়িত্ব প্লাস আমাদের অভিভাবকের জায়গা থেকে আমরা এখানে আসছি। আমরা অভিভাবক, আমরা চাই না আমাদের কোনো ছাত্রছাত্রী, কোনো সন্তানের দিকে কোনো ধরনের গুলি হোক। আমাদের ক্যাম্পাস তো আমাদের বর্ডার লাইন কোথায়? আমাদের বর্ডার লাইন তো ওই জায়গায়। দাঁড়ান, আপনি কি আমাদেরকে কোঅপারেট করবেন? আপনি আমাদেরকে করবেন কিনা? আমরা ফুললি কোঅপারেট, আমাদের স্যারেরা সব শোনেন, আমাদের মিডিয়া কভারেজের জন্য আসি না। আমরা কি মিডিয়ার জন্য আসছি না? আপনি এগুলো কি বলেন? আপনি যান, ইউনিভার্সিটি করছেন, লেখাপড়া করছেন, হাত থেকে খুলে দেন। We want justice! 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 উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে ইতিমধ্যে শিক্ষকরা তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছিলেন মিডিয়া কাভারেজ পেতে তারা এখানে এসেছেন, সেটিকে তারা বলছেন যে তারা মিডিয়া কাভারেজ পেয়ে তাদের সন্তানদের। না ডিস্টেন্স ঠিক আছে, আমরা এই দিক দিয়ে গিয়ে আমাদের ক্যাম্পাসে ঢুকে যাবো। কোথায় ব্যারিকেড দেবো? আমরা এই দিক দিয়ে গিয়ে আমাদের ক্যাম্পাসে ঢুকবো।
ইয়ে করেন না, অতিরিক্ত করার দরকার নেই। শুনেন, আমি একটা কথা বলি ভাই, আমরা জাস্ট আপনাদেরকে হেল্প করব। আপনি পড়েছেন, আমরা এরকম, আমরা কি শিক্ষক এরকম এই নেচারে আমরা ভায়োলেন্ট হব? আপনাকে কোঅপারেট করব, আপনাকে কোঅপারেট করব না, আপনারা ভায়োলেন্ট, আমরা চলে যাব, আপনি রাস্তাটা আটকান, আমরা কিছু করব না। বলি না, বলছি আমি, আমরা শিক্ষকরা যা করতে বলছি আজকে আইনে বলা হয়েছে, আমরা জাস্ট আমরা রাউন্ড দিয়ে, আমরা কোর্টে তো যাচ্ছি না, কোর্টে যাব না, আমরা রাউন্ড দিয়ে শোনেন, আপনি দেখেন এই যে শোনেন, এই যে স্যার দাঁড়ান, আমরা সেভ করে